নমস্কার বন্ধুরা, আজকে আমি ঘি তৈরি করেছি। জানি এটা খুব সহজ পদ্ধতি, তাও আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে তো এটা নাও জানতে পারেন, তাই আমি এটা শেয়ার করেছি। আমরা রোজ একটু একটু করে দুধের থেকে দুধ ফোটানো হয়ে গেলে সরটা ফ্রিজের মধ্যে তুলে রাখি, দিয়ে অনেকটা যখন জমে যায় 2-3 বাটি মতো, তখন আমরা জিনিসটা করতে সুবিধা হয় আমাদের। কারণ একটু একটু করে করলে তো সেই একটুখানি হবে, তাই আমি তুলে রাখি ফ্রিজ থেকে সরগুলো বার করে একটা নর্মাল টেম্পারেচারে রেখে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঘি তৈরির জন্য সরটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ঘোরাচ্ছি। এটা আমার মা, ঠাকুমা, কাকিমারা হাতে করতো, কেন এবার হাতে করার মতো তো অনেক সময়ের প্রয়োজন হয়, আমি তাই এটা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি। আপনারা এটা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। হ্যান্ড ব্লেন্ডারে করলে আমাদের তাড়াতাড়ি হয়। হ্যান্ড ব্লেন্ডারে করলে এটা তাড়াতাড়িও যেমন হয় এবং খুব সুন্দরভাবে এটা ফেটানোটাও হয়। আমি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি এতে ঠান্ডা জলটা দিয়ে দেবো, যাতে মাখনগুলো ওপরে ভেসে ওঠে। এই দেখতে পাচ্ছেন যে মাখনগুলো কি সুন্দর ভেসে উঠেছে ওপরে। দিয়ে আমরা ওপরে ভেসে ওঠা মাখনগুলো আমি আর একটা পাত্রে তুলে নিচ্ছি, দিয়ে ওর মধ্যে আর একটু ঠান্ডা জল দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিলে জিনিসটা আরও ভালো দেখতে। আপনাদের দেখে মনে হচ্ছে যে আমি এত বড় কড়াতে কেন এটা করছি, ঘিটা করছি। আসলে দেখতে পাচ্ছেন মাখনটা অনেকটা তুলেছি, তো সেই জন্য বড় কড়া না করলে ঘিটা যখন হয়ে আসবে তো ওটা এমন ফুলে ওঠে যে পুরো পড়ে যায়। সেই জন্যই আমি বড় জায়গাতে এটাকে করছি। মাখনটা, এই যে কড়াটা গরম করে মাখনটা যে ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। এই যে মাখনটা গলে যখন এই যে দেখতে পাচ্ছেন যে ফেনা ফেনা হয়েছে, এটাকে নাড়তে হবে ভালো করে না নাড়লে এটা নিচে ধরে যায়। ধরে গেলে এটা পুড়ে গেলে জিনিসটা খারাপ হয়ে যাবে, সেই জন্য এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। এটাকে ভালো করে এই যে কম আঁচে করতে হবে, কিন্তু বেশি আঁচে করলে এটা আবার ফুলে উপরে পড়ে যেতে পারে। ওই জন্য মিডিয়াম যে আঁচটা, সেই মিডিয়াম আঁচে এটাকে ভালো করে নাড়তে হবে। এইটা আমি করছি আমার কিন্তু বাপের বাড়িতে, এটা আমার বাপের বাড়ি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভালো করে এটাকে নাড়তে হচ্ছে। সাইডগুলো ভালো করে মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি, যাতে না সাইডগুলোতে লেগে পুড়ে যায়। এটা আস্তে আস্তে কমে নেড়ে যখন এটা কমে আসবে, দেখবেন এটা আস্তে আস্তে ঘি হয়ে যাচ্ছে। এই দেখুন, এ হচ্ছে টুনি। একে রাস্তার অন্যান্য কুকুরগুলো তাড়া করেছিল বলে ও আমাদের বাড়িতে ভয়তে চলে এসছে। এই দেখুন আমাদের আশেপাশের সব পরিবেশটা, আমাদের এটা বাড়ি, এটা আমাদের দেখুন গাছ পাছ আছে, সব শুকিয়ে যাচ্ছে। ঠাকুর ঘর আমাদের। ওই যে আমি ওখানে করছিলাম, ঘি তৈরি করছিলাম। এই দেখুন এবার আস্তে আস্তে এটা মাখনটা গলে এবার ঘিটা বেরোচ্ছে। এটাকে আরো ভালো করে নাড়তে হবে। যত নাড়বেন, কেননা এটা আমাদের ভালো করে না নাড়লে, ভালো করে না ঘিটা করলে এটা আমাদের অনেক দিন ধরে রাখতে হয়, তো সেই জন্য এটাকে ভালো করে ওই জন্য মানে মিডিয়াম আছে এটাকে নাড়তে হবে। এই দেখুন ফুলে উঠছে। আমি বলেছিলাম না যে কেন আমি বড় কড়াতে করেছি। এই যে এটা ফেনাটা নাহলে পড়ে যায়। এটাকে ভালো যখন খুব ব্রাউন হয়ে যাবে না, তখন এটাকে আমরা গ্যাসটাকে নিভিয়ে দেবো। আমাদের ঘিটা রেডি হয়ে গেছে। আমরা ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটা আমরা ছেঁকে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। যেহেতু এটা আমি একটু কালারটা করেছি, কারণ এটা আমাদের অনেকদিন রাখতে গেলে জিনিসটাকে একটুখানি ভালো করে মানে কড়া করতে হয়। তাহলে আমাদের শাশুড়ি বৌমার রান্নার জুটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকদিন নিত্য নতুন রান্না আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।